জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইয়াহইয়াকে ডাকার প্রয়োজন মনে করলেন, ইয়াহইয়াকে ডাকছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতি ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। এভাবে মূসাকে যখন ডাকলেন, ইয়া মূসা লা তাখাফ ইন্নী লা ইয়াখাফ। এভাবে ইব্রাহিমকে যখন ডাকলেন, ইয়া ইব্রাহিম আ'রিদ আন হাযা। কিন্তু আমার নবীর শান যখন আসলো, আমার নবীকে যখন আল্লাহ ডাকার প্রয়োজন মনে করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে কম্বল মুড়ে দেনেওয়ালা, হে কম্বলওয়ালা নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আমার আল্লাহ বলতে পারতেন ইয়া মুহাম্মদ, পারতেন কি পারতেন না? কিন্তু দেখেন আল্লাহ শিখাইছে নবীর শান। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কলিলা। আপনি যদি পারেন রাতের মধ্যে ওঠেন, একটু তাহাজ্জুদে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ বলুন। অন্য সূরার মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির। আপনি উঠুন, আপনার উম্মতকে সতর্ক করুন, আমার বান্দাদের সতর্ক করুন। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আর আপনার রবের আপনি তাকবীর পাঠ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মূসাকে যখন ডাক দিলেন, মূসা বলে ডাক দিলেন, ঈসাকে ঈসা বলে ডাকলেন, ইয়াহইয়াকে ইয়াহইয়া বলে ডাকলেন, দাউদকে দাউদ বলে ডাকলেন, ইব্রাহিমকে ইব্রাহিম বলে ডাকলেন। আর নবীর বেলায় বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পার্থক্য তো এগুলো। যদি আল্লাহ যদি নবীর শান এভাবে বয়ান করতে পারে, তুমি কোথাকার উম্মত, তোমার কাছে নবীর শান নাই, তোমার কাছে নবীর ভালো লাগে না, তুমি নবীকে সাংবাদিক বলো, তোমাকে আমরা ধিক্কার জানাই। কথা বল ঠিক কিনা? কোথায় সাংবাদিক, কোথায় নবী, কোথায় ওসি, কোথায় মুসি, কার সাথে কার তুলনা? এজন্য অর্থে মিলে গেলে হয় না, সব জায়গায় সব চলে না। নবীর ব্যাপারে সাবধান, মনে রাখবেন। এক ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, আল্লাহর কাছে যদি তওবা করেন, আল্লাহ আপনাকে মাফ করলেও করতে পারে। আপনি যাকাত দিতে পারেন নাই, আল্লাহ মাফ করলেও করতে পারে। কিন্তু নবীর ব্যাপারে আল্লাহ বলেন, যখন নবীর শানের ব্যাপারে আপনি যদি সামান্য জান্না পরিমাণ আপনার কথায় যদি নবীর শানের খেলাফ হয়, 26 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ বলেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। বান্দারে, আমার নবীর ব্যাপারে যদি তুমি সামান্য থেকে জাররা পরিমাণ যদিও নবীর ব্যাপারে অপমান করে থাকো, নবীর শানের খেলাফ যদি কিছু বলে থাকো, আন তাহবাতা আমালুকুম, তুমি 100 বছর হোক, 200 বছর হোক, 50 বছর, 60 বছর, যতগুলো ইবাদত তুমি জিন্দেগিতে করেছো, ওয়া আনতুম লা তাশউরুন, তোমার জিন্দেগির সব আমল আমি বরবাদ করে দেব, তুমি মুহূর্তের মধ্যে টেরও পাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। সব আমল শেষ হয়ে যাবে, সব আমল শেষ হয়ে যাবে। একটা অপরাধ, শুধু নবীর শানে যদি অপরাধ হয়ে যায়, কারণ এটা আল্লাহ বরদাস্ত করে না। ইবলিস ইবাদত করছিল কত বছর? 6.5 লক্ষ বছর। আল্লাহ কি ইবাদতের মুহতাজ? যদি দুনিয়ার কেউ নামাজ না পড়ে, আল্লাহর যা আসে? আল্লাহ কি আল্লাহ থেকে সরে যাবে? এটা কি প্রধানমন্ত্রী সবাই মিলে বয়কট করলাম, প্রধানমন্ত্রী শেষ, কিন্তু আল্লাহর ক্ষেত্রে এমন? আপনি নামাজ পড়বেন আপনার জন্য, আপনার ভালোর লেগা, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামের ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনি নামাজ পড়লেন তো আল্লাহ খুশি হলো, নামাজ পড়লেন না তা আল্লাহ আপনার উপর বেরাজ হলো, আল্লাহর কোনো যায়? তো ইবলিস 6.5 লক্ষ বছর ইবাদত করেছে, কিন্তু নবীর শানে সামান্য বেয়াদবি করেছে। আপনারা জানেন আল্লাহ আদমকে কি বলেছিল? ইবলিসকে বলেছিল আদমকে সিজদা করো। ইবলিস সে সঠিক যুক্তি দিয়েছিল, তার যুক্তি কি ছিল? সঠিক। কিন্তু আদম হলো মুনিবের শানে কোনো যুক্তি
কথা কয় না, কোনো যুক্তি চলে? আপনার যিনি মুনিব, আপনার যিনি বস, হুকুম আগে মানতে হবে। আমান্না সাল্লাম না, জি মানতে হবে, পরে আপনি পরে বলতে পারবেন, কিন্তু বসের অর্ডার আগে মানতে হবে। এটাই হলো কি আদব। ওস্তাদের হুকুম আগে মানতে হবে, পরে ওস্তাদকে আপনি বুঝাই বলতে পারবেন। কিন্তু সাথে সাথে বলেন ওস্তাদ আপনার এটা ভুল, ওস্তাদ কি খুশি হবে না? কি হবে? ইবলিস আল্লাহর শানে আল্লাহর হুকুমকে অমান্য করেছে, অর্থাৎ তার নবীকে সেজদা করতে বলেছে, সেজদা করে নাই। আল্লাহ বলেন ইবলিস তুই 6.5 লক্ষ কেন 1000 কোটি বছর ইবাদত করলেও তোর ইবাদত আমার দরকার নাই। আল্লাহ মুহূর্তের মধ্যে ইবলিসের সব ইবাদত নষ্ট করে দিয়ে আল্লাহ তাকে কি কাফিরদের অন্তর্ভুক্ত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী